ভুললেন না যে এরা কারা। এরা যদি একবার ধরে আপনি কিন্তু ঝুট করেন না। এই জন্য অতি সত্ত্বর আমি সাংগঠনিক মাধ্যমে বলবো, আপনারা যাদের নলেজে দেন অতি সত্ত্বর আমাদের সাথে বসে এরা ফয়সালা করার জন্য আমি তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। এই অন্যান্য জেলায় বাৎসরিক 2,400 টাকা পৌরসভা হতে আদায় করা হয়, অথচ রাজবাড়ী পৌরসভা প্রতি বছর আমাদের নিকট হতে 14,400 টাকা আদায় হয়। আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই, জুলাই আগস্টের বিপ্লবের পর বর্তমান সরকারের সাধারণ জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। বিশেষত গরিব কর্মজীবী মানুষের জন্য কর্মসূচি গ্রহণের প্রতি মানবিক ও যৌক্তিক দায়িত্ব পৌরসভা পালন করবে বলে আমরা আশা করি। সে কারণে আমরা মালিক এবং চালক ঐক্য পরিষদ ঘোষণা করছি যে আগামী 1 বৈশাখ 1432 হতে পৌরসভার পার্কিং ফি দৈনিক 10 টাকা হারে বাৎসরিক সর্বোচ্চ 3,600 টাকা গ্রহণ করে সকল অটো বাইককে বাৎসরিক নাম্বার করে প্রদান করতে হবে। পাশের জেলা ফরিদপুরের সাথে সামঞ্জস্য না হলেও আমরা 3,600 টাকা অতিরিক্ত অর্থাৎ প্রতিদিন 10 টাকা বেশি পার্কিং ফি প্রদান করব না। এই মধ্য বাৎসরিক এককালীন গ্রহণ করে প্রতিদিন আদায়ের নামে হয়রানি হতে আমাদেরকে মুক্তি দিতে হবে। আমাদের মাধ্যমে পৌর কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা দিবেন বলে আশা করি। সে কারণে আমরা মালিক এবং চালক ঐক্য পরিষদ ঘোষণা করছি যে আগামী 1 বৈশাখ 1432 হতে পৌরসভার পার্কিং ফি দৈনিক 10 টাকা হারে বাৎসরিক সর্বোচ্চ 3,600 টাকা গ্রহণ করে সকল অটো বাইককে বাৎসরিক নাম্বার করে প্রদান করতে হবে। আমরা প্রতিদিন 10 টাকা বেশি 1 পয়সা দেবো না। আমাদের শ্রমিক ভাইরা কিস্তির টাকা উঠিয়ে গাড়ি কিনেছে, কিস্তির টাকা শোধ দিতে পারে না, ছেলে পেলে লেখাপড়া শেখাইতে পারে না। আর তাদের কাছ থেকে হাসিনা সরকারের আমলে তাদের রেকেট পাড়া দিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তাদের কাছ থেকে জোর জুলুম করে টাকা পয়সা আদায় করা হয়েছে। আমার এই 5 আগস্টের পরে এই টাকা দেওয়া হবে না। আমরা 10 টাকার বেশি দেবো না। আমরা এককালীন 3600 টাকা দিয়ে প্লেট নাম্বার আমাদের দিতে হবে। তা না হলে 9 তারিখে রাজবাড়ী শহরে পৌরসভার প্রত্যেকটা রাস্তাঘাট এই অটোর মাধ্যম দিয়ে শ্রমিক দলের সহযোগিতা নিয়ে আমরা টোটাল অচল করে দেবো। না হলে এই জনগণ 1 টাকাও নিতে পারবে না। টেন্ডারের মাধ্যমে 1 পয়সা তাকে দেওয়া হবে না।